এই ফ্রাইডেতে চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে জাতীয় চিড়িয়াখানায়। এই তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। টিকিট আনার জন্য চলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকে ফ্রাইডের কারণে অনেক বেশি ভিড় ছিল। তো টিকিট চলে আসলো, আমরা ভিতরে চলে আসলাম। বড় ছেলেকে নিয়ে এর আগে 7 বছর আগে চিড়িয়াখানায় এসেছিলাম। তো 7 বছর পর আবার আসলাম ছোট ছেলেকে নিয়ে। এর আগে আমিও ছোটবেলা চিড়িয়াখানায় এসেছি। এটা হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ। এখন আমরা ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে। একটা ছোট্ট শিশু পার্ক ছিল। তো এটার ভিতরে অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের। আমার বাচ্চারা একদম বোরিং হয়ে গিয়েছিল। বাচ্চারা কেন, আমি নিজেও বোরিং হয়ে গিয়েছিলাম। তেমন একটা পশু পাখির দেখা মিলছিল না। চিড়িয়াখানার ভিতরে তেমন কোনো প্রাণী ছিলই না। যাই একদম দূরে দূরে প্রত্যেকটা প্রাণী কেমন যেন মনে হচ্ছিল একদম টায়ার্ড, কোনো অ্যাক্টিভিটিস নেই তাদের ভিতরে। তো এখানে একটা হাতি দেখতে, এত বড় একটা জায়গার ভিতরে মাত্র 2টা হাতি ছিল। তো একটা হাতি আমরা দেখতে পেলাম। তো এখান থেকে আমার ছেলে ময়ূরের পাখা কিনে নিল। এটাই স্বাভাবিক, চিড়িয়াখানায় আসলে যে জিনিসটা কেনা হবে না তা কি হয়। তো আমার ছেলেকে একটা ময়ূরের পাখা কিনে দিলাম। ওইটা দেখে খুবই খুশি হয়ে গেল। এই জায়গাটা আমার কাছে জাতীয় জাদুঘরের মতো লাগছিল। তো এটা ঢুকতে 10 টাকা করে টিকিট লেগেছিল। আমরা 3 জন 30 টাকা দিয়ে ঢুকে পড়লাম। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বের হয়ে পড়লাম। তো বের হয়ে আমি মিরপুর 1-এ চলে আসলাম বাঙালিয়ানা ভোজে। তো এই তো চলে এসেছি, দেখতে পাচ্ছেন বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টে। বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টের শাখা অনেক জায়গায় আছে। আমি এর আগে অন্যান্য জায়গায় খেয়েছি। তো মিরপুর 1-এর ব্রাঞ্চেরটা আমি আজকে প্রথম টেস্ট করছি। এর আগে আমি এটাতে আসিনি। তো এখানে আমি কিছু খাবার অর্ডার করে ফেলেছি। তো আমার ভর্তা চলে আসছে। এখানে 12 পদের ভর্তা ছিল। আর এই মরিচের যে ভর্তাটা দেখতে পাচ্ছেন, এটা খেয়ে আমার হাজব্যান্ডের চোখের পানি, নাকের পানি একদম এক হয়ে গিয়েছিল। এত ঝাল ছিল। প্রত্যেকটা ভর্তায় প্রচুর পরিমাণে ঝাল দেওয়া ছিল। এর আগের অন্য ব্রাঞ্চেরগুলো এত ঝাল ছিল না, জানি না এখানে এমন কেন। আমার ছেলের জন্য এই 370 টাকার প্লেটটা নিয়েছিলাম। আর আমাদের জন্য খুদের ভাকা আর ভর্তা নিয়েছিলাম। সাথে এই ডালের বালতিটা ছিল। এই জিনিস একটু বেশি সুন্দর লাগে, একটু ইউনিক মনে হয়। তো এই তো খাওয়া শুরু করে দিলাম। অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ। দেখতে পাচ্ছেন প্লেট একদম খালি হয়ে গিয়েছে। আমার কাছে ভর্তা, খুদের ভাকা এইসব খাবার খেতে খুবই ভালো লাগে। যদিও ভর্তাগুলো অনেক ঝাল ছিল, তারপর আমি সবগুলোই একটু একটু করে টেস্ট করে দেখেছি। তো এখন চলে যাওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন তো আমরা বের তো এই তো চলে আসলাম, মেট্রো রেলের জন্য দাঁড়িয়ে আছি, কখন মেট্রো রেল আসবে। তো এখন বাসায় যাওয়ার পালা। সারাদিন অনেক ঘোরাঘুরি করে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। আজকের জন্য আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।